হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে একটা নতুন রেসিপি, সেটা হচ্ছে এদিকে ঝুরি বলে, কিন্তু আমাদের দিকে কাকড়ি বলে, গুড়ের কাকড়ি। আর সেই গুড়ের কাকড়িটাই আমি তোমাদের মাঝে আজকে শেয়ার করব। আর নিয়ে নিয়েছি ময়দা, নিয়ে নিলাম লবণ আর 1 চিমটি খাওয়া সোডা। আর লবণ দিলে খেতে ভালো লাগে, মানে একটা রুচ থাকে খাওয়ার মধ্যে। আর নিয়ে নিচ্ছি সাদা এলাচের গুঁড়ো। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, প্লিজ সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর এইভাবে আমি সব মিক্সচারগুলো মিক্স করে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে আমি একটু ঘি অ্যাড করব, তবে ঘিটা একটু পরে দেবো, একটু জল দেব আগে, দিয়ে তারপরে আমি ঘিটা অ্যাড করে দেব। আর এটা দেওয়ার ঘিটা পরে অ্যাড করার মানে আমার সম্পূর্ণ ঘি জলের মধ্যে খুব তাড়াতাড়ি মিক্স হয়ে যাবে। তাহলে চলি, সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর কাকড়ি খেতে খুব ভালো লাগে, মাঝে সাঝে একটু করে, ধরো বিকালবেলায় ফ্রেশ বসে আছি তাই একটু। আর একটা হচ্ছে গাইয়া ঘি। আর এইভাবে ঘিটা নিয়ে এখন আপনি ভালোভাবে সেটা মিক্স করবেন। আর বেশি লক্ষ্য রাখবেন, বেশি জল দিবেন না, কারণ ডোটা একদমই টাইট টাইট হওয়া প্রয়োজন। দেখুন আমি টাইট টাইট করে করে নিয়েছি। আর এইভাবে ছুরির সাহায্যে খুব সুন্দরভাবে কেটে নেবেন। তবে গাইস কিছু মনে করবেন না, আমি কাটতে পারি না, তবে শিখে যাব যদি আপনারা একটু আমাকে উৎসাহ করেন। যে কোনো কাজ, মানুষ এমন কোনো কাজ পারে না যে শিখতে পারে না। আমি তো আগে রুটি বেলতে পারতাম না, কিন্তু এখন রুটি বেলতে পারি, শেখতেও পারি। তাহলে খুব সুন্দর করে কাটা হচ্ছে না? সুন্দর না হলেও প্লিজ একটু কমেন্ট করে বলবেন, তাহলে আমার পরবর্তীতে করার একটু উৎসাহ হবে, সুন্দর করার চেষ্টা করব। আর এইভাবে আমি কেটে কেটে নিচ্ছি। দেখো, খাওয়াটা সৌন্দর্যটাও যেমন দরকার, সেরকম খাওয়ার টেস্টিটাও দরকার, তাই না? যে কোনো খাওয়া সুন্দর হলো, দেখতে সুন্দর হলো, কিন্তু টেস্ট হলো না, সেই খাওয়ার ভালো লাগে না। যে কালার দেখতে যেমনই হোক, কিন্তু খেতে অসম্ভব টেস্টি, তাই না? সেটাই ভালো সবচেয়ে। যেই মেয়েকে দেখবেন, দেখতে একদমই কুৎসিত, কিন্তু তার মনটা খুব সুন্দর, সেই তো প্রকৃত সুন্দর, তো ওটাকেই বলে, দেহের সৌন্দর্যটাকে বলে না কখনো। আর দেখুন আমি খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি, আর আপনারাও এইভাবে কেটে নেবেন। আর আমি এই কাকড়িটা রাত্রে করছি, কারণ একটু লাইটের জন্য। রাত্রে আমার খুব সুন্দর লাইট হয় রুমের মধ্যে, আর দিনের বেলায় লাইটটাও খুব একটা সুন্দর হয় না। আর আমার পরিশ্রম যেন সার্থক হয়, তার জন্য আপনাদের দোয়া চাই, আশীর্বাদ চাই। আর দেখুন আমি এইভাবে একটু করে রাউন্ড করে দিচ্ছি। রাউন্ড করলে কী হবে, কাকড়িটা একটু লম্বা লম্বা হবে, একটু রাউন্ড রাউন্ড হবে, আর খেতেও ভালো লাগবে। আর গুড়ের কাকড়ি সত্যি খেতে ভালো লাগে, তবে আমি গাইস এখানে বেশি গুড় অ্যাড করব না। আমাকে আবার যে কোনো জিনিস বেশি মিষ্টি পছন্দ লাগে না, হালকা পরিমাণে আমি গুড় দেবো, দিয়ে আমি সেটা রান্না করব। আর তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ কাইন্ডলি একটু বলবেন কমেন্ট করে, তাহলে আমার কি হবে, ভিডিও করতে আমার উৎসাহ হয়। মাঝে মধ্যে আমি এনার্জি হারিয়ে ফেলি, আবার নিজেকে প্রশ্ন করি, না, যে কোনো কাজ করতে গেলে একটু তো ধৈর্য রাখতেই হবে। দেখো না, এমন করতে করতে তোমার অনেক ফ্রেন্ড হয়ে যাবে, আর তোমাকেও সেই ফ্রেন্ডগুলো কমেন্ট করে বলবে খুব সুন্দর হয়েছে তো রান্নাটা, তাই না? আর দেখুন এটা আমি নিয়ে নিয়েছি সাদা তেল। আর এই সব জিনিস সাদা তেলেই ফ্রাই করতে খুব ভালো লাগে। আর মিডিয়াম আঁচে রাখার চেষ্টা করবেন, তাহলে ভিতর থেকে খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে ভাজা হবে। তাহলে চলো, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার আপনাদের অনুরোধ রইল। আর আমি সম্পূর্ণ একবার দিয়েছি, আর একবার হবে, বেশি করছি না, কারণ অল্প অল্প করে যে কোনো জিনিস খেতে ভালো লাগে, পরবর্তীতে আবার সেটা খাওয়ার প্রতি এনার্জি আসে, তাই না? আর বেশি করে খাওয়া হলে কি হবে, ওই খাওয়াটার প্রতি রুচটা হারিয়ে যাবে।
তাই আমি যে কোনো জিনিস অল্প অল্প করে রান্না করি, আর পরবর্তীতে যেন আবার আমার খাওয়ার এনার্জি বাড়ে সেটার জন্য লক্ষ্য রাখি। আর বেশি এসব খাবার কম করে খাওয়াই ভালো, কারণ ওয়েট গেইন হয়ে যাবে। আর দেখুন খুব সুন্দরভাবে লাগছে না, খুব সুন্দর লাগছে না দেখতে, হোয়াইট হোয়াইট। আর ময়দার আটার দেখতে খুব সুন্দর লাগে, আর ময়দার আটা নাড়তে আরও সুন্দর লাগে, এত সফট লাগে না, পিছল পিছল, খুব ভালো লাগে দেখতে। আর দেখুন গাইস, আমি খুব সুন্দরভাবে আস্তে আস্তে সেটা করে নিচ্ছি। আর আপনারা লক্ষ্য রাখবেন কিন্তু গ্যাসের তাপটা যেন একদমই লো মিডিয়ামে থাকে, তাহলে কিন্তু ভিতর থেকে ভালোভাবে ফ্রাই হবে, আর না হলে সেটা কাঁচা কাঁচা থাকতে পারে ভিতরে। তবে কি বন্ধু, আমার না সাইজগুলো একটু মোটা মোটা হয়ে গেছে, তাই না? একটু কমেন্ট করে বলবেন। আর নিয়ে নিয়েছি এখানে ঘি, এখানে নিয়ে নিয়েছি গুড়। আর গুড়টাতে একটু জল দিয়ে আমি মানে গাঢ় করে নিব। আর গুড় আছে আরও, তবে আমি বেশি মিষ্টি দিব না, বেশি মিষ্টি খাওয়া আমাকে ভালো লাগে না, কম মিষ্টিটাই আমাকে ভালো লাগে। লবণ দিয়েছি তাই একটু টেস্টটা আরও বেশি সুন্দর হবে। আর দেখুন আমার চেটচেটা হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা কাকড়ি বা ঝুরি যাই বলুন না কেন আপনারা, সেগুলো দিয়ে দেবো। আর একটু লবণ দিয়ে দিলাম, খেতে আরও ভালো লাগবে। আপনারা এইভাবে একবার ট্রাই করবেন। আর এই গুড়টা বাজার থেকে কিনা হয়েছে, কিন্তু একটা গুড় থাকে প্রচণ্ড লাল টাইপের, কিন্তু এই গুড়টা কিন্তু কালো টাইপের, গুড়টা ভালো বের হয়নি। আর প্যাকেটের গুড় তো দেখা যায় না। আমার হাজব্যান্ড প্যাকেটের গুড় নিয়ে এসেছে। আমার হাজব্যান্ড বাজার করার জন্য একদম বিখ্যাত একজন লোক, সে কিছুই বাজার করতে পারে না। হাঁসকে হাঁস জানে না, মুরগিকে মুরগি জানে না। আর একদিন একটা গল্প বলছি, নিয়ে এসেছে, বলেছে ট্যাংরা মাছ, আর নিয়ে এসেছে পাতাশিয়া মাছ, মাছও চিনে না, শুধু খেয়েছে আর পড়াশোনা করেছে, এটাই, কোনো কিছুই জানে না। আর দেখুন আমি গুড়গুলো দিয়ে দিলাম, কাকড়িগুলোও দিয়ে দিলাম, আর কত সুন্দর। আর এটা আমি এখন ছেড়ে দেবো। আর দেখুন কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর খেতে কালারটা গুড়টার জন্য একটু ড্যাম্পস হয়েছে, তবে খেতে ফ্রেন্ড খুব সুন্দর লাগছে। তবে এইভাবে আপনারাও একদিন বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে অসম্ভব টেস্টি লাগবে। আর আমাকে কমেন্ট করে বলবেন কেমন লাগলো। ভালো থাকবে সবাই।